হ্যাঁ, স্টার্ট করে। হ্যাঁ। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা মুবতাদা, তিলমিজুন খবর, মুবতাদা খবর মিলাল জুমলা ইসমিয়া। ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। ইসমি, ইসমি মুজাফ, ইয়া মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে মুবতাদা, শাহিদুন খবর, মুবতাদা খবর মিলে আল জুমলা ইসমিয়া। হাযা কিতাবি ওয়া যালিকা কলামি, ইহা আমার কিতাব বই এবং উহা আমার কলম। হাযা মুবতাদা, কিতাবি মুজাফ, ইয়া মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়াতু হয়ে। সবাই মনোযোগ দিয়ে শুনেন। হফুন আলাইহি, ওয়াও হরফুল আতফ, যালিকা মুবতাদা, কলামি মুজাফ, ইয়া মুজাফ ইলাই। মুজাফ মুজাফ ইলাই মিলে খবর, মুবতাদা খবর মিলে আল জুমলা ইসমিয়া হয়ে মাতুফুন। মাতুফুন আলাই হরফুল আতফ ও মাতুফ মিলে আল জুমলাতুল মাতুফা। আরেকবার। মানে ওই শীটের মধ্যে পঞ্চম পাঠের শীটের শেষের দিকে লেখা ছিল ওয়াও, এর আগের বাক্যকে বলা হয় মাতুফুন আলাই, ওয়াও এর পরের বাক্যকে বলা হয় মাতুফুন। হ্যাঁ, মাতুফুন আলাই ও মাতুফ মিলে আল জুমলাতুল মাতুফাতু। এটা শীটের মধ্যে লেখা ছিল। হ্যাঁ, চতুর্থ পঞ্চম চতুর্থ পাঠের পাঠে, নিচে না তাইলে ষষ্ঠ ওটা পাঠের নিচে? চতুর্থ পাঠে। পঞ্চম পাঠের, পঞ্চম পাঠের শেষ দিকে। পঞ্চম পাঠের শেষ দিকে এটা না ষষ্ঠ পাঠের? না না, পঞ্চম পাঠের শেষে। আচ্ছা, পঞ্চম পাঠের শেষ কোন হেন? ষষ্ঠ পাঠের উপরে দেন দুই তিনটা লাইন আছে। না, এনু না, এটা তো তৃতীয় পাঠে লাস্টের দিকে, যে দুইটি বাক্যের মাঝে উহা থাকলে, তাই যে মই। আরে বাবা, এখানে যাওয়ার পরে এখানে আবার আসছে, আমি দিতে দেও। এই যে স্ক্রিনশট একটা গেছে, হ্যাঁ সেন্ড হয়েছে, দেও লেখা আছে মাত্তফুন যদি অ, হ্যাঁ জানি ঠিক হয়েছে। এটা তৃতীয় পাঠে গেছে এটা। এই যে আমি ওটা তৃতীয় পাঠে গেছিল। বুঝি নাই। ওই তুমি তৃতীয় পাঠের শেষের দিকে গেছিল, তৃতীয় পাঠ। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলতেছি, তৃতীয় পাঠের শেষে মাতুবুন আলাইহি। মাতুব দুইটা দুইটা বাক্যের অংশ, ওই দুইটা বাক্যের মধ্যে, এই যে হ্যাঁ দুইটি বাক্যের মাঝে যদি হারফুন আলাইহি তৌফি ততোয়া থাকে, প্রথম বাক্য হচ্ছে মাতুফুন আলাইহি আর দ্বিতীয় বাক্য হচ্ছে মাতুফুন। আর মাতুফুন আলাইহি মিলে হচ্ছে আল জুমলাতুল মাতুফু মাতুফাত্তু, নাকি ভুল বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাইছেন কিনা? মনির ভাই পাইছেন? আরে হ, তৃতীয় পাঠের শেষ হ্যাঁ, আমি পাইছি তো। এটা কবে না বুঝে আছি। হ্যাঁ, ওই এটা বলবেন না, আমি বসে আছি। আরে মাঝে মাঝে বাইরে আয়, ধাক্কা ধুক্কায় কি বুঝি কি বুঝি না, কিন্তু পাইছি তো, ধরতাছি আমি করা। আচ্ছা ঠিক আছে, তাহলে বলছিলাম যে ওয়াও এর কোন দুইটি বাক্যের মাঝে যদি ওয়াও আসে, নিয়মটা কি থাকবে এরকম, দুটি বাক্যের মাঝে যদি ওয়াও আসে, ওয়াও এর আগের বাক্যকে বলা হবে মাতুফুন আলাইহি। হুম, তাহলে হাজা আর কিতাবি মাতুফুন ওয়াওকে বলা আলাইহি। হবে হরফুল আতফ। হ্যাঁ, আগে তাকে আলাইহি, ওয়াওকে বলা হবে হরফুল আতফ। আর ওয়াওয়ের পরবর্তী বাক্যকে বলা হবে মাতুফুন। এই সব মিলে আল জুমলাতুল মাতুফাতু। হ্যাঁ, বুঝছি এটা। হাযিহি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি, ইহা আমার ব্যাগ এবং উহা খাতা। হাকিবাতি মুজাফ মুজাফ মিলে খবর, মুবতাদা
খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলাইহি ওয়াও হারফুন আত তিলকা মুবতাদা কুররাসাতি মুযাফ মুযাফ ইলাইহি মিলে খবর মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া হয়ে মাতুফুন আলাই হারফুন আত ও মাতুফুন মিলে আল জুমলাতুল মাতুফ। এগুলো না হ্যাঁ বোঝা যায় কোন। এখন এইখানে একটা বিষয়, আমরা যে মাতুফুন আলাই এটার অর্থ কি? এটার অর্থ তো জানা হয় নাই নাকি? না আচ্ছা, ওয়াও হলো হরফুল আত, মানে হরফুল আত সম্পৃক্তকারী হরফ, মানে দুইটি বাক্যকে একত্রকারী হরফ। ওয়াও হরফুল আত মানে সম্পৃক্ত। দুইটি বাক্যকে এক লাগানো হরফ, বোঝা গেছে? হুম আর মাতুফুন আলাই মানে হলো যার 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 পূর্বে যার পরে অর্থ করা হয়, যার পরে অর্থ করা হয়, মানে ওই যে ওই বাক্যর পরে যায় ই করতেছে, নিঃশ্বাস ছাড়তেছে, একটা বাক্য শেষ করতেছে, পরে হ্যাঁ কোন শুনতেছি। এইভাবে করে করে পুরা পড়তে হবে প্রতি 35 পৃষ্ঠা, এবং বুঝানোর আর কোনো কিছু বাক্য বুঝলেই হরফুল আত দিয়ে একটা বাক্যের তার কি বুঝতে, বাকি সবকিছু এখানে ক্লিয়ার। এখানে আর কোনো প্রশ্ন আছে না। আচ্ছা এটা থাকলে প্রশ্ন করেন। আর প্রশ্নগুলো উত্তর পড়ো এলে নাকি পড়া কই দিবে? হ্যাঁ, এই যে প্রশ্ন পড়ে পড়ে উত্তর দিয়ে যাবো। বলা দু তোমার নাম কি? ইসমে শাহিদ, আমার নাম শাহিদ, শাহিদ আমি শাহিদ। আল্লাহ কলম কলম আকলম কলম। এখানে প্রশ্নের মধ্যে একটা ইয়ে আছে, এটা লাইনে আছে সবাই? আছে আছে। আমরা আছি, সবারটা জানি। এখানে প্রশ্নের মধ্যে কিছু কথা আছে, কিন্তু এই কথাগুলি নবম পাঠে বোঝানোর নিয়ম। নবম পাঠে এইখানে আগে বাড়ায় বোঝানোর দরকার নাই। নবম পাঠে বোঝাইলে পুরো ক্লিয়ার হবে। আচ্ছা ঠিক আছে। এখানে শুধু প্রশ্নগুলোর উত্তর করে দেবো। তো এটা আগে কই জানতো যে মুশারন ইলাহি মাউসুফুন এই জিনিসগুলো উল্টা পাল্টা লাগে আবার, মানে ভুলে যাই। কোনো বিয়ে কোনো ওই যে হাজা কিতাবি, ওই যে এটা মুশারন ইলাহি না কইলেন? না না, হাজা কি তুমি মুসার নিলে যদি ইসম ছাড়ার পরবর্তী শব্দ আলিফ লাম ওয়ালা হয়, তাহলে হাজা ইসমুল ইশারা, পরবর্তী শব্দ মুসার মিলাই। তো হাজা কিতাবে কি আলিফ লাম ওয়ালা আছে? না না। এইখানে তো তোমার একটা প্রকাশ হয়েছে, একটা জমির সাথে সম্পর্ক আছে, পঞ্চম পাঠের পড়াই চলতেছে। এখানে ইসমুল ইশারা, তার মানে এটা এটা এখানে প্রথমে হাজা মুক্তাদা, আর পরেরটা হাজা মুবতাদার খবর মিলেছে নতুল ইসমিয়াতু। বোঝা যায়? আজকে পরে
ওই পলা ছিল। আচ্ছা, হাজা হচ্ছে মুবতাদা এখানে কি বুঝতে পারছো? হাজাটা মুক্তাদা। আর কিতাবি খবর। আর না, মুবতাদা কিতাবি মুজাবিলা মিলে খবর। কিতাবি কি কইলেন? মুজার। কিতাবি মুজাফ আর ইয়া মুজাফ ইলাই। মুজাফ ও মুজাফ ইলাই মিলে খবর। কিতাব হচ্ছে মুজাব আর বুঝে নাই? ইয়া হচ্ছে ইয়া মুজাবিলাই। মুজাবিলাই। এটা কই পঞ্চম পাড়ে কোন বললাম? এটা যে কিতাবি পঞ্চম পাঠের মধ্যে একটা নিয়ম গেল না? পঞ্চম পাঠের মধ্যে একটা নিয়ম গেছে, প্রথম ইসিমকে মুজাফ, দ্বিতীয় ইসিমকে মুজাবিলাই বলবে। মানে একটা প্রকাশ্য ইসিম। কিতাবটা হলো প্রকাশ্য ইসিম আর ইয়াটা হলো জমির। একটা প্রকাশ্য ইসিম একটা জমিরের সাথে সম্পর্ক করছে। থন থন। ও আচ্ছা, বুঝা গেছে? বুঝতে পারছি, এখন বুঝছি। মানে হাজা হচ্ছে মুবতাদা, মানে ইসমুল ইশারা। আর কিতাব হচ্ছে হ্যাঁ ইসমুল ইশারা কি? তাহলে কি রে? ইসিম নাকি? আমি তো বলতেছি, ইসমুল ইশারা হওয়ার জন্য তার পরবর্তী শব্দের আলিফ লাম। কি আলিফ লাম আছে? কিতাবের শুরুতে আলিফ লাম আছে? না না, আলিফ লাম নাই। আচ্ছা তাহলে হাজা বাইরে মুক্তাদা, ইসমুল ইশারার কোনো কথা নাই। আচ্ছা, তা বুঝলাম। And কিতাব হচ্ছে জমির, না কিতাব হচ্ছে মুতাব, মুজাব, মুজাফ মুজাফ মুজাব। আর ইয়া হচ্ছে আর ইয়া মুজাফিলাই। আহ মুজাফিলাই মুজাবিলাই। And দুইটা মিলে হইছে মুজাফ আর মুজাফিলাই মিলে খবর। খবর। এটা তো পঞ্চম পাঠের নিয়মের মধ্যে লিখেই দিছে, একটা প্রকাশ্য ইসিমের সাথে একটা জমির সম্পৃক্ত। বুঝতে পারছি। মুজাব কইতেছেন দিকে তো বুঝি না, এটা তো বলছি মুদফুন পড়ছি, মুদফুন। মুজাব কোন দিয়ে বুঝি না। না করলে প্রশ্ন করবে না যে সত্যিটা কি কইতাছে। দ দিয়ে কবেন, দ দিয়ে। তার মানে বুঝছি না, হাজা হচ্ছে মুবতাদা আর কিতাবি এখানে এটা কি কিতাব বলে মুজাফ হচ্ছে, কয় না, মুজাফি কয়। আর কিতাব হচ্ছে এখানে ওই যে মুজব, মুজাফ মুজব। আর ইয়া হচ্ছে মুজব ইলাইহি। মুজাফি। এখানে ইয়াটা হচ্ছে গোপন নাকি একটা গোপন। ইয়াটা জমির। ইয়া আমার হয়ে গেল না ইয়া। হ্যাঁ, আমার জমির। ইয়াটা জমির আসলোটা কিতাব বি আমার। আচ্ছা, তা ইদফাতুন কোনটা বোঝাইতেছে? জমির বাতন হলো আর শব্দ, এর অর্থ হলো সম্পর্ক করা। ও মানে বুঝতে পারছি। তার মানে বুঝতে পারছি, মানে কিতাব হচ্ছে ইসম, মানে ইসমটা যে জমির আছে এর সাথে সম্পর্ক হইতেছে, তার জন্য এই জন্য এটারে ইদফাতুন বলা হয়। আহ, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন যে পরে যে নিয়ম আছে যে ওই যে এই যে মুদব ইলাইকে জবর দেয়, আবার হচ্ছে শুরুতে আলিফ লাম বা তানবিন হয় না, এগুলা। কিতাব যে মুজাফ কিতাব, হ্যাঁ, কিতাবটা মুজাফ হইছে, এর শুরুতে কি আলিফ লাম আছে? না নাই। এই বলছে যে মুজাফে আলিফ লাম থাকবে না। আর মুজাফি লাগে যে জের দেয়, এই জের দেওয়ার কথাটা কি হয় বোঝা যাবে ষষ্ঠ পাঠ। বুঝতে পারছি, এজন্য তো বি কইতেছি, বি মানে এক আলিফ মাদ হইছে, বি তানবিন বাদ দিয়ে জবর দিছে, বি। আচ্ছা, বুঝছি রে, এটা বুঝছি। এখন পরে যে আছে এই যে মুজব সবসময় নাকিরা, আবার
মুদফ ইলাইহি সাধারণত মারিফা হয় এটা। মার আমার শব্দটা নির্দিষ্ট হয়ে গেছে না। হ্যাঁ, আমার নির্দিষ্ট এটা ইয়া তো। ইয়া অর্থই তো আমার। ইয়া অর্থ বুঝো নাই? না, শোনা যায় না, আবার বলেন। বললাম যে আমার কিতাবটা তাহলে নির্ধারিত হয়ে গেল না? হ্যাঁ, নির্দিষ্ট। ওই যে নির্দিষ্ট যে হলো এটা কার থেকে হলো? তবে হ্যাঁ, মুদফ বলিছে, মুদফ। মুজফ ইলাই মুজফ ইলাই এটা মারে ভাইছে মানে কিতাবটা না কিরা শুনতে আসলাম এই জন্য কিতাবটা না কিরা না কিরা হয়েছে আর ইয়া এটা মারি হয়েছে কারণ ইয়া অর্থ হলো আমার আমার। ইয়া অর্থ আমার আমার তোমার তার এগুলো তো নির্ধারিত করতো নির্দিষ্ট হুম হুম, মারিফা। তাই বলছে যে মুজফ সবসময় মানে প্রথমে সিমটা যে মুজফ এই সিমটা কোনো সময় থাকবে না এটার পরিচয় মুজফ থাকবে আর এই মুজফ সাথে যে দ্বিতীয় সিম পাইছি ওইটা মারে হবে যে আমার কিতাব তোমার কিতাব তার কিতাব এসব আচ্ছা, বুঝতে পারছি। কিতাব হচ্ছে অনির্দিষ্ট, এই জন্য মারিফা। আর ইয়া নাকিরা নাকিরা, কিতাব হচ্ছে নাকিরা, আর ইয়ে হচ্ছে মারিফা, মানে নির্দিষ্ট হইছে। এখন যদি ধরেন হুজুর, এখন যদি বলে দিত মানে এই কিতাব কি, এই কিতাব কি হলে তো ওটা নির্ধারিত নির্দিষ্ট হয়ে যেত তখন কারণ মারিফা হয়ে এই গেত। কিতাব যখনই বলবে তখন হ্যাঁ মারিবা হবে তখন এই কিতাব কি যখন অর্থ হবে তখন ওই কিতাবের শুরুতে আলিফ লাম থাকবে অর্থ হয় কিতাব কি আর শুরুতে আলিফ লাম হলে মারিবা আলামত হ্যাঁ, বলছে নিয়ম আছে, এটা উর্ফে পড়ছি। ওটা চলতে পারে গেছে শুরুতে আলিফ লাম থাকবে তানবিন থাকবে না এটা মারিবা বুঝতে পারছি। নিয়ম কানুন রিভিশন দিতে হবে ওগুলো সবসময় মাথায় উপস্থিত রাখতে হবে হুম হুম কোনো প্রশ্ন না থাকলে আজকে ক্লাস এখানে শেষ আর ক্লাস শুরু হবে আচ্ছা, ঠিক আছে, আবার আমাদের এতটুকুই থাক, পরে আবার পড়লেই বুঝা যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম।